বন্ধুরা, হামাসের উপর জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। লেবাননে ইসরায়েলের বিমান হামলা, হিজবুল্লাহ কমান্ডার সহ নিহত 12। লেবানন ইসরায়েল আবার উত্তপ্ত হয়ে উঠেছে। আবারও ইসরায়েল হঠাৎ অতর্কিত বিমান হামলা করেছে। স্ক্রিনে নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছেন হামলার তীব্রতা কত ভয়াবহ। যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এসব হামলায় হিজবুল্লাহর কমান্ডার সহ অন্তত 11 জন নিহত ও 25 জনের বেশি আহত হয়েছে। লেবাননের সরকারি জাতীয় সংবাদ সংস্থা শুক্রবার 20 ফেব্রুয়ারি জানিয়েছে, দেশের পূর্বে বেকা উপত্যকায় বিমান হামলায় কমপক্ষে 10 জন নিহত এবং 25 জনের বেশি আহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা বালবের এলাকায় হিজবুল্লাহ কমান্ডার সেন্টারে হামলা চালিয়েছে। হিজবুল্লাহর একটি সূত্র বার্তা সংস্থা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এএফপি কে জানিয়েছে, নিহতদের মধ্যে সশস্ত্র গোষ্ঠীর একজন কমান্ডার রয়েছে। হিজবুল্লাহর পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়, লেবাননের পূর্বাঞ্চলের বেকা উপত্যকায় চালানো বিমান হামলায় তাদের একজন কমান্ডার নিহত হন। 2024 সালের নভেম্বরে হিজবুল্লাহর সঙ্গে 1 বছরের বেশি সময় ধরে সংঘর্ষ বন্ধে যুদ্ধবিরতি কার্যকর হলেও লেবাননে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘনের জবাবে হামাসকে লক্ষ্যবস্তু করা হয়েছে। বন্ধুরা, এখানে কি হাস্যকর ব্যাপার! সকাল বিকাল নিয়মিত লেবাননে হামলা করছে ইসরায়েল, নিয়মিত যুদ্ধবিরতি লঙ্ঘন করছে ইসরায়েল, আর ইসরায়েলি সেনাবাহিনী বলছে যুদ্ধবিরতি লঙ্ঘন করছে হামাস। বন্ধুরা, সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত ভিডিওটি লক্ষ্য করুন। বন্ধুরা, লেবাননে হামলার তীব্রতা এবং প্রতিনিয়ত যে হামলাগুলো হচ্ছে তার একটা চিত্র এখানে লক্ষ্য করুন। দেখুন, কয়েকটি শিশু দাঁড়িয়ে আছে। দেখে কি বুঝতে পারছেন? তাদের স্কুলের উপর হামলা করা হচ্ছে। ইসরায়েলের সেনাবাহিনী আইডিএফ যেটা বলছিল যে তারা হিজবুল্লাহকে লক্ষ্য করে আক্রমণ করছে। তো বন্ধুরা, এই ভিডিওটি দেখুন। একটি স্কুলে হামলা করা হয়েছে। এই পোস্টটিতে যেটি বলা হয়েছে তা আমি তুলে ধরছি। পুষ্টিতে বলা হচ্ছে, ইসরায়েল আজ সকালে দক্ষিণ লেবাননের হানিন গ্রামে একটি স্কুলকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। চালক নিহত হয়েছেন। 4 জন শিশু রাস্তায় দাঁড়িয়ে আগুনের শিখা উঠতে দেখছিল। দক্ষিণ লেবাননে ইসরায়েলের তথাকথিত নিরাপত্তা এভাবেই দেখায় একটি হামলা যা শ্রেণীকক্ষকে অপরাধ স্থলে পরিণত করে। এই পুষ্টিতে তারা যেটা বলতে চাচ্ছে যে তথাকথিত নিরাপত্তার কথা বলছে। ইসরায়েল প্রতিনিয়ত বলছে যে আমরা নিরাপত্তার ঝুঁকির জন্য হামাসের উপর আক্রমণ করছি। তো একটি স্কুলে হামলা করা কিভাবে নিরাপত্তার ঝুঁকি হয় আপনারাই বিবেচনা করুন। এবং তারা বলছে একটি শ্রেণীকক্ষকে অপরাধ স্থলে পরিণত করা হচ্ছে, মানে বলা হচ্ছে একটি স্কুল, একটি শ্রেণীকক্ষ এটা অপরাধ স্থল, এখানে হামলা করো, তাই এখানে হামলা করে দেওয়া হয়েছে। ভিডিওটিতে আপনারা তার তীব্রতা দেখতে পাচ্ছেন। বন্ধুরা, সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে আরেকটি পোস্ট আসছে এই ব্যাপারে, যারা নিহত হয়েছে তাদের ছবি প্রকাশ করা হয়েছে। এখানে 8 জনের ছবি প্রকাশ করা হয়েছে। নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে 8 জনের ছবি প্রকাশ করা হয়েছে। এবং এখানে বলা হয়েছে, ইসরায়েলের বিমান হামলায় পূর্ব লেবাননে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর 8 জন জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কয়েকজন স্থানীয় কর্মকর্তা রয়েছেন বলে গোষ্ঠীটির 2 কর্মকর্তা শনিবার জানিয়েছে। অর্থাৎ এখানে 8 জনের সংবাদ পাওয়া গেছে। তো বন্ধুরা, নিউজটি এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হলো। ধন্যবাদ।